সাকিব কিন্তু হয় আমাকে ভুল বুঝবে নতুবা প্রত্যেকটা অনুষ্ঠানে ও আমাদের সাথে থাকবে, আমাদের সাথে এগুলো ও থাকলে হয় কি আমরা একটা প্রাণ পাই। যেমন আপনার ওর পাবলিক ওর যদি একটা ইন্টারভিউ নেন আপনার প্রাণ পান না বলেন, এ তো অস্বীকার নয়। আমার ইন্টারভিউতে প্রাণ পাবেন আপনারা? আমার মতন ফখরুদ্দিনের ইন্টারভিউ নিয়ে আপনারা প্রাণ পাবেন না। ও থাকলে আমাদের সেই অনুষ্ঠানটা প্রাণবন্ত হয় এবং আমরা উৎসব মুখর থাকি। এই কারণে আমার প্রতিবাদ করে, সেটা মৃত্যু দিবসে হোক, সেটা ওই কোনো বিবাহ বিচ্ছেদে হোক, যে সেটা কোনো অনুষ্ঠানে হোক, আমরা সাকিবরে আশা করি। এখানে অনেকে আসে অনেকে আসে না তো দেখতেছিনি, তারপরেও ইমোশন মনের ভিতরে একটা ক্ষোভ ছিল, এটা বলেছি। কিন্তু তার মানে এই না সাকিবের 10টা কাজই যে খারাপ তা না, কিন্তু হয়তো আমার কাছে একটা জায়গায় অবহেলিত লাগছে এটা আমি বলেছি, তার মানে ও কিন্তু 10 জায়গায় কিন্তু না, ও কিন্তু একটা সুপারস্টার, ওকে দিয়েও কিন্তু আমার ইন্ডাস্ট্রি চলে। ঠিক আছে, যদি মনে করেন যে আমি একটা কারণে যদি আমি সাকিব খানকে কিছু বলেছি ওটাকে ধরে রাখবেন তা না, সাকিব তারও ভালো কাজও করেছে নাকি, ওগুলো তো বলতে হবে। আমি এক কথাই বলেছি, আমি নীতির বাইরে কোনো কথা বলি না, আমি নীতির বাইরে কথা বলি না। আজকে কিন্তু আপনারা যাই বলেন, সুপারস্টার মান্না ছিল, সুপারস্টার অমুক ছিল, সাকিবও সুপারস্টার। সাকিবের অবহেলার জায়গাটুকু আমি বলেছি, তার মানে এই না সাকিব আমাদের কাছে দূরে, সাকিব আমাদের না, এটা না কিন্তু, এটা না কিন্তু। সাকিব যেটুকু জায়গায় অবহেলা করে ওইটুকু জায়গাটাই আমি বলেছি, বাকি জায়গা ঠিক আছে। ওই কেনর উত্তরটা কি আমিও চেয়েছিলাম, কিন্তু আমি কিন্তু বলি নেই, আমিও কিন্তু এই কথাই বলেছি। আসলে কেন আমি কি কেন, আমিও কেনই বলেছি, আপনারা যেমন কেন বলেছেন আমিও কেন বলেছি। তার মানে এই না ও সব জায়গায় খারাপ, তার মানে এই না ও সুপারস্টার না, তার মানে এই না ও ভালো কোনো কাজ করে নাই। হ্যাঁ, আমি একটা কাজ আমার কাছে খারাপ লেগেছে, আমার কাছে সেটা মন মতো হয়নি, আমার কাছে মনে হয়েছে যে না এটা উচিত না, এই জন্য আমি প্রতিবাদ করেছি। তার মানে বাকি 9টা কাজ তো ভালো করেছে কি না, আমি ওর ভালোটা বলবো খারাপটা বলবো, ওর ভালোটা আমি বলতে পারবো না। আজকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিটা যাই বলেন, মান্না ভাই মারা যাওয়ার পরে, রুবেল ভাই একটু বসে থাকার পরে, আলমগীর ভাই, উজ্জ্বল ভাই, সোহেল রানা ভাই, এরা তো সুপারস্টার আগের থেকে, জাফর ইকবাল ভাই একজন এক এক সুপারস্টার। কিন্তু মান্না ভাই, সালমান শাহ মারা যাওয়ার পরে আপনারা যদি রিয়াজের পরে, ফেরদৌসের পরে যদি কাউকে স্টার বলেন, সাকিবকে কিন্তু আপনার স্টার বলতে হবে ভাই। সাকিবের একটা জায়গায় আমি যেটা আমার কাছে খারাপ লেগেছে আমি বলেছি, কিন্তু আরও 9টা জায়গায় তো ভালো করেছে, আরও 9টা জায়গা তোর ভালো। ওর কারণ তো আজকে আমার ইন্ডাস্ট্রি এখন বেঁচে আছে, চলচ্চিত্র মানুষ দেখে, এখন ঈদে দেখুক আর ঈদের বাইরে দেখুক, ওর কারণে কিন্তু 10টা লোক হলে যায়, এটাও কিন্তু আমার বলতে হবে। ওর যেটা অবহেলা ছিল মানুষ আমাদের প্রতি, এই অবহেলাটা আমি প্রতিবাদ করেছি, তার মানে এই নাও কিন্তু খারাপ। সাইফুল ভাই, আপনার ওই ইন্টারভিউ ঘিরে একটা জিনিস একটু নেগেটিভ নিচ্ছে আর কি, যেটা হলো বলছেন শাকিব খান মারা গেল মানে জানাজা আসবেন না। দেখেন, আমিও কিন্তু মাঝে মধ্যে আমার বাবাকে বলতাম কিংবা আমার সন্তানকে বলতাম, এই তোর কিছু একটা হলে আমি যাবো না। তার মানে কি ওকে আমার বাড়িতে আমি বলতে পারবো না, আমার ভাইকে আমি বলতে পারবো না, আমার বাবাকে আমি বলতে পারবো না? আমি আমার অভিমান থেকে বলেছি যে আমি ওর জানাতে আসবো। কোনো মুসলমান কি কোনো মুসলমানের জানাতে না আসতে পারে? আক্ষেপ থেকে বলেছেন? আক্ষেপ থেকে। তার মানে কি আমার কাছে আমি কি সাকিবের রাগে আছি? না, আমি ও যেটুকু অবহেলা করে, যেগুলো ও মাথায় নেয় না, সেগুলো শুধু প্রতিবাদের। আমি যদি নর্মালি বলতাম তাহলে এটা ও মাথায় নিত না। আমি প্রতিবাদের মাধ্যমে সেটা বলেছে, আমি ওকে আসতে বলেছি, আমি কিন্তু বলি নাই তুমি আর এসো না, ও আসতে বলেছি। এইটা শুনে হয়তো ও বলতে পারে যে না সাইফুল ভাই তো আমাকে কখনো এই ধরনের কথা বলে না, সাইফুল ভাই তো কখনো আমাকে নিয়ে চেতে না, সাইফুল ভাই তো আমাকে নিয়ে অনেক যুদ্ধ করেছে, সাইফুল ভাই আমাকে নিয়ে অনেক প্রতিবাদ করেছে, আজকে সাইফুল ভাই এই কথাটা বলবে, এইটাই যখন বিশ্লেষণ করবে, অ্যানালাইজ করবে, তখন কিন্তু সাকিব কিন্তু হয় আমাকে ভুল বুঝবে নতুবা প্রত্যেকটা অনুষ্ঠানে ও আমাদের সাথে থাকবে, আমাদের সাথে এগুলো ও থাকলে হয় কি আমরা একটা প্রাণ পাই। যেমন আপনার ওর পাবলিক ওর যদি একটা ইন্টারভিউ নেন আপনার প্রাণ পান না বলেন, এ তো অস্বীকার নয়। আমার ইন্টারভিউতে প্রাণ পাবেন আপনারা? আমার মতন ফখরুদ্দিনের ইন্টারভিউ নিয়ে আপনারা প্রাণ পাবেন না। ও থাকলে আমাদের সেই অনুষ্ঠানটা প্রাণবন্ত হয় এবং আমরা উৎসব মুখর থাকি। এই কারণে আমার প্রতিবাদ করে, সেটা মৃত্যু দিবসে হোক, সেটা ওই কোনো বিবাহ বিচ্ছেদে হোক, যে সেটা কোনো অনুষ্ঠানে হোক, আমরা সাকিবরে আশা করি।